করিয়া দাও আল্লাহ। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ তুমি সুস্থ রাখো, ভালো রাখো মাওলা। আল্লাহ দেশের জন্য কাজ করার জন্য সবাইকে তৌফিক দান করিয়া দাও আল্লাহ। যতগুলি মানুষ আমরা একত্রিত হয়েছি মাওলা, কোন উদ্দেশ্যে কোন আশা নিয়ে একত্রিত হয়েছি মাওলা তুমি ভালো জানেন আল্লাহ। দয়া করে সকলের মনের বাসনা কামনা কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। তিনি বেগম খালেদা জিয়াকে আল্লাহ তুমি সুস্থ করিয়া দাও আল্লাহ। দেশ ও দুনিয়ার কাজ করার তৌফিক দান করিয়া দাও আল্লাহ। যে ভাইয়ের উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি মাওলা, আজকে সে কবরে শুয়ে আছে মাওলা, বানায়া দাও আল্লাহ। তার জীবনে যত গুনাহ করেছে মাওলা জানি না আল্লাহ, ভালো মন্দ যা কিছু করেছে মাওলা তার ওসিলা করে আজকে কবরে শান্তিতে বসে আল্লাহ। আমরা যারা কামনা করার জন্য এখানে হাজির হয়েছি মাওলা, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আমরা কেউ দীর্ঘদিনের জন্য আসি, সবাই চলে যেত। ও হয়তো একদিন যেত, কদিন পরে যেত, হ্যাঁ কিভাবে মারা যেত তো আমরা জানি না। কিন্তু এখন যে মৃত্যুটা তার হচ্ছে যে বীরের মৃত্যু, শহীদের সারা বাংলাদেশে এই আন্দোলনে যারা মারা গেছে, সারা দেশের জনগণ তাদের স্মরণ করতেছে, তাদেরকে সবাই বীরের মর্যাদা দিচ্ছে। এখন আপনার সন্তান এখন হচ্ছে যে আপনার পরিবারের গর্ব, আপনার সন্তান হচ্ছে এই এলাকার গর্ব, এই বগুড়া জেলার গর্ব। এখন মন তো খারাপ হবে, কোনোদিনই হয়তো ওই মন যা গেছে তাদেরকে ফিরে পাওয়া যাবে না। কিন্তু উনি একটা বীর, একটা পরিবারের জন্য আপনাদের সম্মান এনে দিয়েছেন। আর কথা হচ্ছে যে আমাদের এখানে যারা বিএনপি নেতৃবৃন্দ আছে তারা সবসময় আপনাদের পাশে থাকবে, আপনাদের সমস্যায় আপনাদের পাশে থাকবে। এটা শুধু আপনাদের পরিবার নেই, টোটাল মিলেই আমাদের একটা পরিবার, ঠিক আছে? তার সুখে দুঃখে সব সময় জননেতা জনাব তারেক রহমান, বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান, বুঝছেন? আমাকে যিনি পাঠিয়েছেন জনাব তারেক রহমান, উনিও তো আপনাদের এলাকারই সন্তান, ঠিক আছে? উনি বলছেন আমাকে যে এই পরিবারগুলোর পাশে তাড়াতাড়ি করে যাইতে হবে। আমি এই জন্য সব কাজ পেলে আপনাদের কাছে চলে আসছি, শুধু আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য আর এই কথা বলার জন্য যে আমাদের নেতা আপনাদের সাথে সব সময় আছে। এই কথা আপনি মনে রাখবেন, কখনোই নিজেকে অসহায় ভাববেন না, ঠিক আছে? জনাব তারেক রহমান আপনাদের সাথে আছে, এই কথা বলার জন্যই আপনাদের কাছে আমাদের পাঠাই। তাদের খোঁজ খবর না, পরিবারের খোঁজ খবর না, তো আমরা তো আছি, আপনাদের এলাকার যারা নেতৃত্ব আছে সবাই আপনাদের পাশে থাকবে এবং ইনশাআল্লাহ তারেক রহমান বাংলাদেশে এসে আপনাদের সাথে প্রথম দেখা করবে। আমি পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে আপনার কাছে ওর ওয়াইফের জন্য, বাচ্চা মানুষ করার জন্য সারা জীবন দলের জন্য খুব কষ্ট করে গেছে, খুব কষ্ট করছে ও ছেলেটা। তো আমরা বিএনপি আর জায়গা পূরণ করতে পারবো না। এখন ওর ওয়াইফটা হয়তো বড় কোনো চাকরি দেওয়া যাবে না, ছোট্ট চাকরি দেওয়া যাবে। আপনাদের কাছে দাবি থাকবে, আমরা যদি কোনোদিন সুফলাফলি পাই, বগুড়াতে যদি কোনো নিয়োগ হয় সেখানে ওর ওয়াইফকে একটা প্রায়োরিটি দিতে হবে। ওই দিন যখন বের হয় ও মনে করেন দীর্ঘদিন আমরা সবারই ও সহযোদ্ধা আর কি। ও এই যে এত বছর জেলখানা মামলা এর মধ্যেই ছিল, ওই দিনও গেছে এবং ও কয়েকজন ছেলে বলছে যে আমার জান দিয়ে দেশ স্বাধীন হয়, এই ভাষায় বলছে আমি জান দেবো, এবং ও সম্মুখ যুদ্ধ করছে পুলিশের সঙ্গে ঢালা। তো মারা যাওয়ার পর আমরা তো নিয়ে এলাম, আমি বলছি যা কলে আমি যতদিন আছি করবো, করে দেবো।